এখানে আমি চেম্ফার কমান্ডটা দেখাবো। পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি ফিলেট কমান্ডটা। ফিলেট হচ্ছে দুইটা অবজেক্টের মাঝে কিভাবে ফিল করতে হয়, এবং ফিলের ধরনটা ছিল স্ট্রেইট, সোজাসুজি ফিল হবে, অথবা রেডিয়াসের মাধ্যমে ফিল হবে। এখানে দেখতে পাচ্ছি ফিলেটের একটা উদাহরণ। এখানে চারটা বাহুই একটা আরেকটাকে স্পর্শ করেছে, তবে সবগুলো রেডিয়াসের মাধ্যমে। এবং এর পাশে দেখতে পাচ্ছি চ্যামফারের আরেকটা উদাহরণ রয়েছে। চ্যামফার কমান্ডটাও চারটা বাহুকে ফিল করছে, তবে এটা এখানে দেখতে পাচ্ছি স্ট্রেট লাইনের মাধ্যমে ফিল করেছে। এই কর্নারটা এবং এই কর্নারটার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এটা হচ্ছে রেডিয়াসের মাধ্যমে, এটা হচ্ছে স্ট্রেট। এটা হচ্ছে ফিলেট এবং চ্যামফারের মধ্যে পার্থক্য। দুটো কমান্ডই একাধিক অবজেক্টকে ফিল করে, তবে একটা হচ্ছে রেডিয়াসের মাধ্যমে আর একটা হচ্ছে স্ট্রেট লাইনের মাধ্যমে ফিল করে। আমি ডান পাশে আর একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি প্রথমে চ্যাম্পার কমান্ডটা দিয়ে ফিল করব। চ্যাম্পার কমান্ডটা দেওয়ার জন্য হোম ট্যাবের মডিফাই প্যানেলের মধ্যে ফিলেট নামে একটা টুল রয়েছে। এই ফিলেটের ডানে ড্রপ ডাউন করতে ক্লিক করলে চ্যাম্পার কমান্ডটা দেখা যাবে। এখানে ক্লিক করে চ্যাম্পারটা নির্বাচন করি। চ্যাম্পার কমান্ডটার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছি ডিস্টেন্স নামে একটা সাব অপশন রয়েছে, এটা নির্বাচন করি। রাইট ক্লিক করে ডিস্টেন্স, স্পেসিফাই ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স, অর্থাৎ প্রথম লাইনটা কোন জায়গা থেকে চ্যাম্পার হওয়া শুরু করবে। আমি এখানে দিয়ে দেই 4 ফিট, এন্টার। এবং পরের লাইনে কোথায় যে চ্যাম্পারটা শেষ হবে আমি এখানে 2 ফিট দিয়ে দেই, এন্টার। সিলেক্ট ফার্স্ট লাইন, অর্থাৎ প্রথম লাইনটা সিলেক্ট করব যার চ্যাম্পার মান দিয়েছি আমি 4, নির্বাচন করলাম। এবং সেকেন্ড লাইনটা নির্বাচন করব যার চ্যাম্পার মান দিয়েছি আমি 2। তাহলে দেখতে পাচ্ছি এখানে 4 ফিট হয়েছে। এই জায়গাটার দূরত্ব 4 ফিট এবং এই জায়গাটার দূরত্ব 2 ফিট। প্রথম লাইনের সঙ্গে প্রথম যে চ্যাম্পার মানটা দেব সেটা সেট হবে, এবং দ্বিতীয় লাইনের সঙ্গে দ্বিতীয় যে ভ্যালুটা দেব সেটা সেট হবে। আবার এখানেও আমি চ্যাম্পার করব। পূর্বে কমান্ডটাকে সচল করার জন্য কিবোর্ড থেকে এন্টার। এখানে মাল্টিপলটা চয়েস করে দিই। মাল্টিপলটা হচ্ছে এক কমান্ড কি বারবার দেওয়া যাবে, কমান্ডটাকে আবার পুনরায় চালু করার প্রয়োজন নেই, তাই এখানে মাল্টিপলটা চয়েস করে দেব। এখান থেকে আমি এম লিখে দিই, এন্টার। তাহলে মাল্টিপল অ্যাক্টিভেট হয়ে গেল। সিলেক্ট ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন। রাইট ক্লিক করে এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এটা চ্যাম্পার হয়ে গেল। এবার আমি একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দেখাবো। এখানে প্যান করে ডানের দিকে যাই, এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। জুম করি এবং এখানে কিচেন এরিয়া যাই। কিচেন এরিয়ার এখানে এবং এখানে আমি চ্যাম্পার কমান্ডের মাধ্যমে এটাকে ফিল করব। প্রথমে আমি এখানে চ্যাম্পার করব। এখানে চ্যাম্পার টুলের উপর ক্লিক করি। ডিস্টেন্সের জন্য এখানে রাইট ক্লিক করে ডিস্টেন্সটা চয়েস করি। প্রথম লাইনটা দেই 3 ইঞ্চি, এন্টার। এবং দ্বিতীয় লাইনটা দেই 1 ইঞ্চি, এন্টার। এবার প্রথম লাইন সিলেক্ট করলাম এবং দ্বিতীয় লাইন সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি এখানে চ্যাম্পার হয়েছে। আবার এখানে আমি চ্যাম্পার করব, সেক্ষেত্রে এখানে দিব 3 ইঞ্চি এবং এখানে 6 ইঞ্চি। তাহলে চ্যাম্পার কমান্ডটাকে অ্যাক্টিভ করি। এখানে ডিস্টেন্সটা চয়েস করি। ডিস্টেন্সটা দেই এখানে ফার্স্ট লাইনে দেই 3 ইঞ্চি এবং সেকেন্ড লাইনে দেই 6 ইঞ্চি। ফার্স্ট লাইনটা ক্লিক করে চয়েস করলাম এবং এখানে ক্লিক করে সেকেন্ড লাইনটা চয়েস করলাম, দেখতে পাচ্ছি এখানে চ্যাম্পার হয়ে গিয়েছে। এবার এটাকে জুম আউট করি।
আমি এখানেও চ্যামফার করব, রাইট ক্লিক, রিপিট চ্যামফার। এখানে অ্যাঙ্গেলের মাধ্যমে চ্যামফার করব, তাই এ প্রেস করলাম, এন্টার। কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, প্রথমে স্পেসিফাই চ্যামফার লেন্থটা দেই, কোথা থেকে শুরু হবে, আমি 4 ইঞ্চি দিয়ে দেই এবং কত ডিগ্রি, 45 ডিগ্রি দিয়ে দেই, এন্টার। প্রথম লাইন, দ্বিতীয় লাইন, দেখতে পাচ্ছি 45 ডিগ্রিতে সে চ্যামফার হয়েছে এবং এটাকে ফিল করেছে। এবার এটাকে জুম আউট করি, প্যান করি। এখানে দেখতে পাচ্ছি একটা মাস্টার সুইট রয়েছে, একটা ড্রয়িং। ঠিক এরকম আমি এখানে ডাইনিং টেবিলটাকে আঁকবো। এখানে দেখতে পাচ্ছি ডাইনিং একটা টেবিল রয়েছে, এটাকে আমি চ্যামফারের মাধ্যমে এটাকে সাইজ করব। এজন্য চ্যামফার কমান্ডটাকে সচল করি, রাইট ক্লিক করে রিপিট চ্যামফার। এখানে রাইট ক্লিক করে অ্যাঙ্গেল চয়েস করি, 4 ফিট, এন্টার, 45 ডিগ্রি, এন্টার। এবার সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট সেকেন্ড অবজেক্ট, দেখতে পাচ্ছি চ্যামফার হয়ে গেছে। এন্টার দিয়ে আবার কমান্ডটাকে অ্যাক্টিভ করি এবং এখান থেকে মাল্টিপল চয়েস করে দিই, যেহেতু বারবার আমাকে আসতে হচ্ছে, তো মাল্টিপল চয়েস করে দিলাম। এটা ক্লিক, সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন। দেখতে পাচ্ছি এখানে একটা ডাইনিং টেবিল তৈরি হয়ে গিয়েছে। এবার রাইট ক্লিক করে এন্টার করি। এভাবে চ্যামফার কমান্ডের মাধ্যমে দুইটা লাইনের মাঝে আর একটা লাইন দিয়ে সেটাকে ফিল করা যায়।